ধনীর মাঝে গরিবের চলে যায় অনাহারে অর্ধাহারে, একটা দিনের তারেও খোঁজ নেয় না কেউ। কলকাতা শহরের মধ্যে আর 5টা মূল্যবান জায়গার মধ্যে এটাও। আপনার খুব পরিচিত জায়গাটি নিউ গড়িয়া রেল স্টেশন লাগোয়া জলপল কলোনিতে। একদিকে মেট্রো স্টেশনের পাশে 1.5 কোটি দামের ফ্ল্যাট কিনতে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, অপরদিকে 10 হাত দূরত্বে মানুষ অনাহারে দিন গুনছে। এই কলোনিতে প্রায় 600-রও অধিক মানুষ বসবাস করেন। কেউ থাকে আধপেটা, কেউ অনাহারে, তো কেউ ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায়। কতদিন চলবে তাদের এই অনাহারের জীবন, সন্ধান করতে করতে চলে আসলেন গোপাল কর্মকার ওয়েলফেয়ার সোসাইটি। তিনি মানুষের জন্য চাল, ডাল, জামা কাপড় ও বেশ কিছু সামগ্রী নিয়ে হাজির হলেন তাদের দোরগোড়ায়। তাদের প্রত্যেকের কাছে না পৌঁছে যেতে পারলেও যারা যোগ্যতম কয়েকশো মানুষের সহযোগিতার হাত বাড়াতে উদ্ধত হয়েছিলেন। যদিও তাদের এটা পেশা নয়, নেশা ধরে গেছে। তিনি পাহাড় থেকে সাগর বিভিন্ন জায়গায় মানুষের সুখ দুঃখের সঙ্গী হতে চান, সাথী হতে চান, এই সংগঠনের মধ্যে দিয়ে কাজ করতে চান। গোপাল কর্মকার ওয়েলফেয়ার সোসাইটির যিনি মূল দায়িত্ব অমল কর্মকার ও সহযোগী কণা সাহা, তপন চক্রবর্তী, বিশ্বনাথ চক্রবর্তী, বিমান চৌধুরী, ভোলা, অসিত ও রবিদের নিয়ে এইভাবে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছেন, মানুষের অন্ধকার জীবনের ছায়াস্বরূপ পাশে দাঁড়ানোর চেষ্টা সার্বিকভাবে করতে চলেছেন এবং আগামী দিনেও করবেন, তার অঙ্গীকারবদ্ধ থাকছেন। লোকের বাড়ি বাড়ি এভাবে গিয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে তুলে দিচ্ছেন চাল থেকে শুরু করে চাল, ডাল, আলু, বিভিন্ন সামগ্রী। এই বৃদ্ধ মহিলার কাছে তিনি এসে আজকের উপস্থিত হয়েছেন। আমরা দেখাচ্ছি সেই সুন্দর ছবি, সুন্দর মুহূর্ত, মানুষের পাশে থাকার একটা নতুন বার্তা মানুষের দোরগোড়ায় গিয়ে পৌঁছাচ্ছেন তিনি, এবং সেখানেই তিনি চাইছেন বাড়ি বাড়ি গিয়ে এই। আপনি একা থাকেন এখানে? ছেলেটা সে আরোটা 3টে 4টে বউকে দেখে না, তাই এই ছেলেটার কাছে থাকেন, তাই তো? তোমার এখন কি অবস্থা পায়? পা অনেকটা সেলাই, এত বড় মানে কাজ করতে গিয়ে নতুন পা ভাঙন গায়ে কাজ করতে গিয়ে আর পড়ে গেছে, তোলা যায় না। আর ওই হাসপাতাল কাছে হ্যাঁ এলা ব্যাংকের কাছে ওই তো ভাড়া বলেছে হাত ধরে তোমার জন্য তোকে বলেছে হাত ধরে পা ফুলে গেছে। হ্যাঁ ওই হাই প্রেসার তোলা যায় না, হাই প্রেসার ওষুধ খাচ্ছে। মানে আবার আসবে, কেমন থাকে দেখা করবে। তুমি কোথাও থেকে কোনো সাহায্য পাও না তো? না, হাঁটতে পায় না। কে? না না না, মানে এই চাল ডাল কেউ আর দেয় না। তা তোমার কেমন লাগছে আজকে যে এই যে অনুষ্ঠানটা করলাম তোমার বাড়িতে? ভালো হচ্ছে, ভালো হচ্ছে তো? উপরের কাছে আশীর্বাদ করো যেন তোমাদের পাশে থাকতে পারি। খুব ভালো হচ্ছে বাবা রে। একদিকে বিশাল অট্টালিকা, অপরদিকে সেই দুঃখ দারিদ্রতার ছাপ। আপনারা দেখুন সেই ছবি, কি করুণ দৃশ্য। প্রতিটা মানুষ কীভাবে বসবাস করছে এইভাবে ছোট একটা বাড়ির মধ্যে, মা বাবা পরিবার পরিজন নিয়ে, আর তাদের পাশেই ছুটে এসছেন সোসাইটির পক্ষ থেকে তাদের পাশে আজকের মানুষের সুখ দুঃখ শেয়ার করতে, মানুষের সুখ দুঃখের নিয়ে আলোচনা করতে তিনি ছুটে এসছেন।